পশ্চিমবঙ্গে আবার আসছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। এবারে কিন্তু ব্লক অনুযায়ী পোস্টিং হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আপনার স্যালারি কিন্তু 15,000 টাকারও বেশি হবে। সুতরাং সম্পূর্ণ ইনফরমেশনটা জানতে হবে আপনাদেরকে, যাতে করে আপনি আবেদন করতে পারেন সঠিক পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। পশ্চিমবঙ্গে নতুন সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো, কি যোগ্যতা চাওয়া হয়েছে, কোথায় আপনার পোস্টিং হবে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন আমরা শুরু করি। মূলত বন্ধুরা, এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের 23টি জেলায় বিভিন্ন ব্লক অনুযায়ী কিন্তু পোস্টিং দেওয়া হবে সিভিক পুলিশদেরকে, এবং সেটা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আপনাকে আবেদন করতে হবে। আর এটি একটি স্টেট লেভেল ভলেন্টিয়ার ভিত্তিক চাকরি, যেটা প্রত্যেকেই জানেন আপনারা, ঠিক আছে। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেটা একটু আপনাদেরকে বলে দিই। বিভিন্ন জেলায় ব্লক ভিত্তিতে শূন্য পদ থাকবে, এবং অফিসিয়াল নোটিফিকেশানে তার অ্যাকচুয়াল সংখ্যাটা কিন্তু আপনি জানতে পারবেন। নিজের জেলায় ব্লক অনুযায়ী কিন্তু পোস্টিং পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত পদগুলোতে মূলত কোন পদে ভ্যাকেন্সি বেরিয়েছে? সিভিক ভলেন্টিয়ার্স বা সিভিক পুলিশ হিসেবে আমরা যাদেরকে জানি, ওকে। এবার এর প্রশ্ন হলো যে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনি যদি এই কাজে আবেদন করতে চান বা সরকারের সিভিক ভলেন্টিয়ারে আবেদন করতে চান, তাহলে যেটা হচ্ছে কি আবেদন করার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা রাখা হয়েছে, সেটা অষ্টম শ্রেণী পাস। তবে মাধ্যমিক হলেও কিন্তু প্রার্থীরা বেশ সুবিধা পাবেন, সিলেকশনের সময় কিন্তু আপনারা এগিয়ে থাকবেন। এজ লিমিটের কথা বলতে গেলে বলবো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য ন্যূনতম বয়স যেটা রাখা হয়েছে সেটা হলো 20 বছর, এবং সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 60 বছর। অর্থাৎ 20 থেকে 60 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারেন। বেশ ফ্লেক্সিবল এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সুতরাং এই সুযোগটা একেবারে হাতছাড়া করবেন না। আপনার যদি বয়স একটু বেশিও থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন। এবারে বলবো স্যালারির কথা। দেখুন বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি কিন্তু সরকার নির্ধারণ করে, এবং সেই কমিটি নির্ধারণ করে। সেখানে প্রায় আপনার 15,000 টাকা মাসিক কিন্তু বেতন দেওয়া হবে। ভলেন্টিয়ার ভিত্তিতে সম্মানীয় হিসাবে এই টাকাটা প্রদান করা হবে, এবং সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা এবার আমি বলে দেবো। দেখুন বন্ধুরা, সিলেকশন প্রসেসটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনে নিন, যাতে করে আপনার আবেদন করতে খুব একটা অসুবিধা না হয়, এবং আপনি বুঝে যান যে কীভাবে আপনি সিভিক ভলেন্টিয়ার পদের জন্য একজন যোগ্য হতে পারেন এবং কাজে জয়েন করতে পারেন। প্রথমে একটা প্রিলিমিনারি লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি নেওয়া হবে, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি নেওয়া হবে, তারপরে ফাইনাল লিখিত অর্থাৎ ফাইনাল এক্সাম রিটেন এক্সাম অনুষ্ঠান করা হবে। সবশেষে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। বুঝতেই পারছেন বন্ধুরা, এরকম প্রসেসের মাধ্যমে, এইরকম সিলেকশন প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার হায়ারিং হয়ে যাবে। তো আরেকবার ভালো করে মন দিয়ে শুনে নিন। প্রথমে বন্ধুরা একটা হবে আপনার প্রিলিমিনারি এক্সাম, এবং তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিটনেস টেস্ট, তারপরে কিন্তু ফাইনাল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, সিলেকশন প্রসেসটা এবারে জেনে নেবেন যে পরীক্ষা তো আপনি দেবেন, তাহলে পরীক্ষার সিলেবাসটা একটু আমি বলে দিই। দেখুন, ইংলিশে থাকবে হচ্ছে কি টেন্স, ভার্ব, আর্টিকেলস, ভোকাবুলারি, কম্প্রিহেন্সিভের কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইত্যাদি প্রশ্ন থাকবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ রেশিও ইত্যাদি কিন্তু প্রয়োজন আছে। রিজনিংয়ে থাকবে ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন, লজিক্যাল অ্যানালিসিস, ক্যালেন্ডার ইত্যাদি থেকে প্রশ্ন। এছাড়াও কিন্তু জেনারেল নলেজ থেকে যেমন ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, সংস্কৃতি সম্পর্কিত প্রশ্ন কিন্তু থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, খেলা, গুরুত্বপূর্ণ ইভেন্ট সবটাই কিন্তু এই সব মিলে কিন্তু পরীক্ষাটা হবে। এক্সাম প্যাটার্নটা একটু বলে রাখি যাতে করে আপনারা প্রিপেয়ার করতে সুবিধা হয়। সেটা হলো, এখানে এক্সামের যে ডিউরেশনটা সেটা 1 ঘন্টা রাখা হয়েছে বা 60 মিনিট। মোট 100 নম্বরে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতি 4টি ভুল উত্তরে 1টি নাম্বার কিন্তু কাটা যাবে। জেনারেল নলেজ, গণিত এবং রিজনিংয়ের থেকে প্রশ্ন আসবে, আগেই বলেছি। ফাইনাল এক্সাম প্যাটার্নটা একটু বলে রাখি, সেটাও কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টার। টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে। সাবজেক্ট হিসাবে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, গণিত, রিজনিংয়ের প্রশ্ন, এবং সব প্রশ্নই কিন্তু এমসিকিউ টাইপেরই হবে। এবারে জেনে নেবেন যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কী। তার আগে বলে রাখি বন্ধুরা, এই পশ্চিমবঙ্গের নতুন সিভিক ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ হচ্ছে। আপনার ব্লকেই কিন্তু আপনার পোস্টিং হতে পারে। এই সুযোগটা একেবারেই হাতছাড়া করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন। অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বলবো আর 5টা সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক যেমনভাবে আবেদন করতে হয়, এক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। সরাসরি প্রথমে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে যদি আগে থেকে রেজিস্টার না করা থাকে। যদি রেজিস্টার করা থাকে তাহলে সেখানে লগ ইন করতে হবে। তারপরে আবেদন ফর্মের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য। তারপরেই কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে 1 by 1, সাবমিট করে ফাইনাল প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, ঠিক আছে। ব্যাস, এই কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে তারপরে আপনাকে এক্সামের ডেট সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং সঠিক সময় আপনি প্রিপারেশন নিয়ে নেবেন, এবং সঠিক সময় আপনি পরীক্ষার জন্য চলে যাবেন। বন্ধুরা এখন বলবো, দেখুন বন্ধুরা, এই সুযোগটা কিন্তু বারবার আসবে না, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন, ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার পদের জন্য। ইম্পর্টেন্ট ডেটের কথা বলতে গেলে বন্ধুরা, এখন কিন্তু আবেদন করা শুরু হয়নি, সুতরাং অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে একবার করে চেক করতে থাকুন। যখনই আবেদন করা শুরু হয়ে যাবে তখনই সত্বর যোগাযোগ করে নেবেন এবং আবেদন করবেন। এবং যদি আবেদন করতে কোনো অসুবিধা হয়, অনলাইনে ফর্ম ফিল আপ থেকে কোনো কিছু অসুবিধা, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকের চাকরির সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যারা ইন্টারেস্টেড তারা এখনই পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার্স পদের জন্য কিন্তু আপডেট নিতে থাকুন, এবং সমস্ত ব্যাপারটা ভালো করে বুঝতে থাকুন।
টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।